সন্দেশখালী নিয়ে আবার এক ভিডিও, আর ভাইরাল এই ভিডিও নিয়ে নতুন করে শুরু রাজনৈতিক চর্চা। নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছে, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমরা নির্যাতিত, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন, ওনার সাহসটা কে দিয়েছে? আবারও এক ভাইরাল ভিডিও, সন্দেশখালী নিয়ে ভোটের হাওয়া ফের গরম। বিজেপির বসিরহাটের প্রার্থী, যার সাথে স্বয়ং প্রধানমন্ত্রী কথা বলেছেন এবং যিনি 2000 টাকা নিয়ে মিথ্যে মামলা করেছে গঙ্গাধর কয়ালের কথায়, সেই রেখাপাত্র বলছে বিজেপি যাদেরকে রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছে তাদেরকে সাজিয়ে নিয়ে গেছে, তারা আন্দোলনের মুখ নয়। রেখাপাত্রর মতো একজন দলিত পরিবারের, তফসিলি পরিবারের গরিব মেয়েকে পিসিআর ভাইপো এত ভয় পাচ্ছে, এটাই সবচেয়ে বেশি আমাদের কাছে গর্বের। এই লড়াইতে গরিব জিতবে, রেখাপাত্র জিতবে। ওখানে হাজার হাজার লোক ভিকটিম, কে জানে, খালি যাদের সামনে আনা হয়েছে বা বলছে তারাই ভিকটিম। যারা মুখ খুলছে না, বলছে না পাবলিকের সামনে, মিডিয়ার সামনে, তারা ভিকটিম নয়। তারা রাষ্ট্রপতির সামনে বলেছে, এখানে বলেনি। পাড়ায় পাড়ায় ওখানে ভিকটিম, মহিলাদের ছাড়া হয়নি কাউকে। আজ নয়, 10 বছর 12 বছর ধরে এই ঘটনা চলছে। যারা এই কথা বলছে তারা জানতে পারবে ভোটের পরে যখন খোলাখুলি সবাই রাস্তায় নামবে। যে সময় এই অসত্য কথাগুলো চিঠিতে সই করা হলো মহিলাদের দিয়ে, তারপর এটা যে অসত্য সেটা যখন এখন বেরিয়ে এসছে, এই পুরনো ভিডিও রেখাপাত্র চালানো হচ্ছে, যেখানে তিনি বোধহয় আক্ষেপ করছেন যে কই আমাকে তো কেউ নিয়ে গেল না রাষ্ট্রপতির কাছে। তার মানে তিনি একটু ফুটেজটা চেয়েছিলেন সেই সময়। অন্যান্য মহিলাদেরকে বিজেপি সাজিয়ে অসত্য কথা বলার জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছেও তাকেও মিসগাইড করতে এরা গিয়েছিল, তাকেও মিসগাইড করেছে। সেই টিমে তিনি বোধহয় ছিলেন না রেখাপাত্রর, তাই দুঃখ এবং আক্ষেপ। এই ভাইরাল ভিডিওয়ে রেখাপাত্রর সঙ্গে দেখা গেছে বিজেপি কর্মী পিয়ালি দাসকেও। এই পিয়ালির নিশানায় অনুপ দাস নামে এক ব্যক্তি। খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে, শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মণ্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানি যে পদ্মা মণ্ডল টিএমসির লোক, উপরে বিজেপি করে? যে অনুপ দাসের নাম উঠে এসেছে, সেই অনুপ দাসকে ব্যক্তিগতভাবে আমি 20 বছরের বেশি সময় ধরে চিনি। সে দীর্ঘদিনের বিজেপি কর্মী, আমাদের ভূ সংগঠনের সঙ্গে যুক্ত। সাধারণ মহিলারা আন্দোলনে সামিল হয়েছেন, প্রত্যেকে চেনা সম্ভব নয়। সেই বিভ্রান্তি থেকে, কোনো রটনা থেকে এ ধরনের বক্তব্য আসতে পারে। বিজেপি কখন কি করবে, কার কাছে টাকা নেবে, কখন অভিনয় করবে, অভিনেতা সাজাবে, অভিনেত্রী সাজাবে, এ বলা মুশকিল। এদের কোনো সংগঠন নেই। এরা আসলে পয়সার বিনিময়ে রাজনীতির ময়দানে লড়াই করতে চাইছে। সন্দেশখালীর মহিলাদের 2000 টাকা প্যাকেটে গেছে, তার লিস্টও আছে। এদেরকে ভুল বোঝানো হয়েছিল যে শিবু হাজরাকে, উত্তম সর্দারকে অ্যারেস্ট করা হবে, আপনারা এই নাটকে অংশগ্রহণ করুন। যারা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে তারা আন্দোলনের মুখ না, তারা ষড়যন্ত্রের মুখ, তারা নাটকের মুখ। নিউজ 18 বাংলা।